হ্যালো বন্ধুরা, আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারড বুবাই। প্যারড বুবাই ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো যে সকল বন্ধুরা নতুন করে বাজরিগার পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন বা নতুন করে বাজরিগার পাখি পালন করছেন, তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। আজকের বিষয়টি হচ্ছে বাজরিগার পাখি মারামারি করে কেন, মারামারি করার কারণ এবং কিভাবে তা থেকে সমাধান পাবেন। তো সেই সব কিছুই আজকের ভিডিওর মধ্যে শেয়ার করেছি। তো আমরা বাজরিগার পাখি তো অনেকে শখের বশেই পালন করে থাকি বা অনেকে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পালন করে থাকি। তো এই বাজরিগার পাখি অনেক সময় দেখা যায় যে মারামারি করে। আপনারা যদি কলোনিতে পালন করেন, তো কলোনির মধ্যে অনেক সময় দেখে থাকেন যে বাজরিগার পাখিরা নিজেদের মধ্যে মারামারি করছে। আবার আপনারা যদি সেপারেট কেজে পালন করে থাকেন বাজরিগার পাখি, তো এই সেপারেট কেজের মধ্যেও দেখা যায় যে অনেক সময় নিজেদের মধ্যে মারামারি করে। তো এই এই মারামারি করার কারণ কি এবং তা থেকে কিভাবে আপনারা রক্ষা পাবেন, কিভাবে রেহাই পাবেন, সেই সব পুরো A to Z ভালো করে ডিটেলস আপনাদের সহজ সরলভাবে আপনাদের কাছে শেয়ার করেছি। তাই বন্ধুরা, আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের এপিসোডে আপনারা জানতে পারবেন যে বাজরিগার পাখি কী কী কারণে মারামারি করে থাকে। এই সব কারণ জানলে আপনারা অবাক হয়ে যাবেন। এই কারণগুলি শুধুমাত্র বাজরিগার পাখির জন্যই নয়, আমরা যে সমস্ত পাখি পালন করে থাকি যেমন ফিঞ্চ পাখি, লাভ বার্ড, জাভা, ককাটেল, সব পাখির জন্যই প্রযোজ্য। তো এক এক করে আপনাদের কাছে কারণগুলো বলবো এবং তার সঙ্গে কিভাবে কি সমাধান করতে হয় সেগুলি আপনাদের কাছে শেয়ার করব। তো প্রথম যে কারণটি বলবো তা হলো বয়সের পার্থক্যের কারণে। আপনার জোড়া দেওয়া পাখির মধ্যে যদি পুরুষ পাখিটির বয়স যদি বেশি এবং মহিলা বা ফিমেল পাখির বয়স যদি একটু কম হয়ে থাকে তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু ফিমেল পাখির বয়স যদি বেশি এবং পুরুষ পাখির বয়স যদি কম হয় তাহলে আর রক্ষে নেই। মহিলা পাখির বয়স বেশি হলে মহিলা পাখিটি পুরুষ পাখির উপরে আক্রমণ করতে থাকবে। তো আপনার ক্ষেত্রে যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে এর সমাধান হিসাবে কিছু পদ রয়েছে। যেমন আপনি পাখির পেয়ার বা জোড়া দেওয়ার সময় দুটি পাখির বয়স যেন সমান হয় সেদিকে আপনাকে খেয়াল করতে হবে। সমবয়সী পুরুষ মহিলা পাখির জোড়া দিলে কোনো রকম মারামারির সমস্যা হবে না। এছাড়া যদি কোনো জোড়া দেওয়ার মধ্যে দেখেন মারামারি করছে, তখন জোড়ার মধ্যে পাখি পাল্টে দিতে হবে, এতে সমস্যার আর থাকবে না। যদি আপনার পাখি জোড়া দেওয়ার আগে পুরুষ পাখি এবং মহিলা পাখি আলাদা আলাদা খাঁচায় রেখে থাকেন, দুটি খাঁচা এমনভাবে কাছাকাছি রাখতে হবে যাতে পুরুষ পাখি এবং মহিলা পাখি একে অপরকে দেখতে পায়। এমনভাবে 7 থেকে 10 দিন রাখার পর দুইজনকেই একসঙ্গে জোড়া দিতে হবে। এইভাবে করলে কোনো রকম মারামারি হবে না। বন্ধুরা, দ্বিতীয় পয়েন্ট হিসাবে যেটা বলবো, আপনি বেশিরভাগ লক্ষ্য করলে দেখবেন যে দুটি মেয়ে পাখি মারামারি করছে। আপনি যদি কলোনিতে বাজরিগার পাখি পালন করে থাকেন তাহলে লক্ষ্য করবেন যে মহিলা পাখি দুটি মারামারি করে থাকে। পুরুষ পাখি মারামারি করে তুলনামূলকভাবে কম। পুরুষ পাখিরা মারামারি করে, অল্প মারামারি করে, কিন্তু মহিলা পাখিগুলো অর্থাৎ ফিমেল বাজরিগার পাখিগুলো বেশি নিজেদের মধ্যে মারামারি করে। এছাড়া যদি সেপারেট কেজে বাজরিগার পাখি পালন করে থাকেন তাহলে অনেক সময় দেখবেন মহিলা পাখি অর্থাৎ মেয়ে পাখিটি ছেলে পাখি বা মেল পাখিকে মারছে বা কামড়াচ্ছে। কেন মেয়েরা এত মারামারি করে থাকে আপনি জানেন কি? কারণটি হলো মেয়ে পাখি অনবরত ডিম বাচ্চা উৎপাদন করে করে শরীরের মধ্যে পুষ্টি উপাদান কম হয়ে যায়, বিশেষ করে ক্যালসিয়াম ও মিনারেলের ঘাটতি দেখা দেয়। এর ফলে এদের মেজাজ খিটখিটে হয়ে থাকে। এর জন্য নিজেদের মধ্যে মারামারি করে থাকে। এই মারামারি বন্ধ করার বা মেজাজ খিটখিটে কমানোর জন্য, এই সমস্যার সমাধানের জন্য বাজরিগার পাখির প্রথম ক্লাচ ডিম বাচ্চা করার পরে কিছুদিন পাখিদের রেস্ট রাখতে হবে। শুধুমাত্র বাজরিগার পাখি না, আমরা যে সমস্ত পাখি ফিঞ্চ পাখি, ককাটেল, লাভবার্ড, জাভা, ডায়মন্ড ডাব, তো এইসব পাখি যে আমরা পালন করে থাকি, তো প্রত্যেকেই পাখি হচ্ছে কি একটা করে ক্লাস হয়ে যাওয়ার পরে কিছুদিন আগে রেস্ট নিতে হবে। কিছুদিন রেস্ট দেওয়ার পরেতে তারপরে পরবর্তী ক্লাসের জন্য পাখিকে রেডি করে ব্রিডিং বক্স বা হাঁড়ি দিতে হবে। যদি আপনারা এইভাবে রেস্ট দেন তাহলে ফিমেল পাখির মেজাজ খিটখিটে হওয়া ভাবটা আস্তে আস্তে চলে যাবে। বন্ধুরা, তৃতীয় যে কারণটি বলবো তা হলো অনেক সময় আমরা দেখে থাকি যে ফিমেল পাখি তার বাচ্চাদের কামড়াচ্ছে বা মারছে। এর প্রধান কারণ হলো ফিমেল পাখিটি পরবর্তী প্রজননের জন্য রেডি হচ্ছে। অর্থাৎ পাখির প্রথমে বাচ্চা থাকার পরেও ওই পেরেন্টস পাখিগুলো পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি হওয়ার কারণে
পুরানো বাচ্চাগুলিকে কামড়ে হাঁড়ি বা ব্রিডিং বক্স থেকে বের করে দেয় এবং ওই হাঁড়ি বা ব্রিডিং বক্সের মধ্যে পরবর্তী ক্লাসের জন্য ডিম পাড়ার জন্য ওরা প্রস্তুতি হয়। তো সেই কারণে এরা কামড়াকামড়ি করে। তো এই সমস্যার সমাধান হিসাবে বাজরিগার পাখি বাচ্চাদের যখন বয়স হয়ে যাবে 25 থেকে 28 দিন হয়ে যাবে, তখন আপনাদের যেটা করতে হবে, মা বাবার কাছ থেকে বাচ্চাগুলিকে ধরে সরিয়ে অন্য কোনো খাঁচার মধ্যে রেখে দিতে হবে। এটি হচ্ছে একমাত্র উপায়, এতে বাচ্চাগুলি সব রক্ষা পেয়ে যাবে। এছাড়াও একটি জিনিস লক্ষ্য করলে দেখা যাবে, কোনো কোনো সময় দেখা যায় বাচ্চার মা বাবা তাদের বাচ্চার গায়ের পালক তুলে তুলে খায় বা রক্ত চষে। এর প্রধান কারণ হলো ওই সব পাখিদের শরীরে ক্যালসিয়াম ও মিনারেলের ঘাটতি রয়েছে। ক্যালসিয়াম ও মিনারেলের ঘাটতি পূরণের জন্য এরা পালক তুলে তুলে রক্ত চুষে খায়। এই কারণে প্রত্যেক প্রজাতির পাখিদের খাঁচার মধ্যে সমুদ্রের ফেনা এবং মিনারেল ব্লক রেখে দেওয়া উচিত। তাছাড়া নিয়ম মাফিক ক্যালসিয়াম লিকুইড দিতে হবে। আপনারা সকলেই জানেন যে বাড়িতে পাখি পালন করতে গেলে প্রত্যেক কেজের মধ্যে সমুদ্রের ফেনা এবং মিনারেল ব্লক দিয়ে রাখতে হবে। এটি হচ্ছে বাধ্যতামূলক। এটি দিয়ে রাখলেই তাহলে পাখি কোনো ক্যালসিয়ামের ঘাটতি ঘটবে না আর কোনো মিনারেলের ঘাটতি ঘটবে না। পাখি ভালোভাবে ব্রিড করবে এবং পাখি হেলথ এবং গ্রোথ সব ভালো থাকবে। কোনো সমস্যার মুখে আপনাদের করতে হবে না। বন্ধুরা, চতুর্থ পয়েন্ট হিসাবে যেটা বলবো তা হচ্ছে হাঁড়ি বা ব্রিডিং বক্স দখল নিয়ে। এই সমস্যাটি শুধুমাত্র কলোনিতেই দেখা যায়। কলোনির মধ্যে যখন আপনি অনেক পাখি পালন করছেন, তখন প্রায় আপনি দেখতে পাবেন যে দুটি ফিমেল পাখি মারামারি করছে। এর প্রধান কারণ হচ্ছে হাঁড়ি দখল নিয়ে। কোনো পাখি যখন ডিম দেবে, তার ডিম পাড়ার আগে হাঁড়ি বা ব্রিডিং বক্স নির্বাচন করে থাকে, যে এই বক্সের মধ্যে বা এই হাঁড়ির মধ্যে ডিম দেব। এটি হচ্ছে ফিমেল পাখি সবসময় দেখে রাখে যে কোন বক্সের মধ্যে, কোন ব্রিডিং বক্সের মধ্যে বা কোন হাঁড়ির মধ্যে ডিম পারলে সেফটি থাকবে, কোনো ঝামেলা হবে না, কোনো ঝঞ্ঝাট হবে না। এটা ফিমেল পাখিরা বিশেষ করে দেখে থাকে। ধরুন কোনো পাখি একটি হাঁড়ি পছন্দ হয়েছে যে ওই হাঁড়ির মধ্যে ডিম দেবে, আর ওই হাঁড়িটি আবার অপর অন্য কোনো একটি ফিমেল পাখির পছন্দ হয়েছে যে সেও চাইছে যে ওই হাঁড়ির মধ্যে ডিম দেবে। তো দুটো ফিমেল পাখি একটা হাঁড়ি বা একটা ব্রিডিং বক্স পছন্দ করেছে, যার ফলে এই হাঁড়ি দখল দিয়ে দুটো ফিমেল পাখির মধ্যে মারামারি করে থাকে। তবে এর সমস্যার সহজ সমাধান হলো, আপনি কলোনির মধ্যে যত পেয়ার পাখি একসঙ্গে পালন করছেন তার থেকে অধিক মাত্রায় হাঁড়ি বা ব্রিডিং বক্স লাগিয়ে দিতে হবে। এর ফলে ওরা ওদের নিজেদের মতো হাঁড়ি বা ব্রিডিং বক্স নিজেদের মধ্যে পাল্টে ওরা ডিম বাচ্চা করতে পারবে। এর ফলে কোনো মারামারি হবে না। বন্ধুরা, পাখি মারামারি করার আরও একটি কারণ হলো দলগতভাবে বসবাস করার কারণ। অর্থাৎ আপনি যদি কলোনিতে অনেক পাখি একসঙ্গে পালন করে থাকেন আর কোনো একটি বা দুটি নতুন পাখি কিনে এনে ওই কলোনির মধ্যে ছেড়ে দেন, তাহলে নতুন পাখিকে ওই কলোনিতে থাকা সকল পাখি একত্রিত হয়ে কামড়ে মেরে ফেলে দেবে। এর কারণ হলো কলোনির মধ্যে থাকা পুরানো পাখিগুলি দলগতভাবে বহুদিন ধরে বসবাস করে থাকছে, আর তার মধ্যে আপনি কোনো নতুন পাখি কিনে এনেই যদি ছেড়ে দেন, তাহলে পুরানো পাখিগুলি নতুন পাখিকে অচেনা ভেবে তার উপরে সবাই হামলে করবে, সকলে মিলে তাকে ঘেরাও করে কামড়াবে। এই সমস্যার সমাধানের জন্য আপনাদের যেটা করতে হবে, আপনারা নতুন পাখি কিনে আনার পরেতে আলাদা একটি ছোট খাঁচার মধ্যে সেই নতুন পাখি একটা বা দুটো বা যে কটা আপনি নতুন পাখি কিনে এনেছেন সবগুলোকে ওই ছোট খাঁচার মধ্যে রেখে দিয়ে ওই ছোট খাঁচাটি কলোনির মধ্যে রেখে দিতে হবে 7 থেকে 10 দিন বা 15 দিন আপনারা রেখে দেবেন। তো আপনারা এই যে ছোট খাঁচাটি আপনার যে বড় কলোনির মধ্যে যে রেখে দিচ্ছেন, তো কলোনির মধ্যস্থিত যে সমস্ত পুরানো পাখিগুলো যে বসবাস করছে এতদিন ধরে, তো এই পাখিগুলি ওই নতুন পাখিগুলোকে প্রতিদিন দেখতে থাকবে, সবসময় দেখতে থাকবে। তো এইভাবে দেখতে থাকতে থাকতে একে অপরের সঙ্গে বন্ধুত্বের একটা সৃষ্টি হবে। তো এইভাবে এরা একে অপরকে চিনতে পারবে, আর এইভাবে চিনতে পারার পরেতে আপনি 7 থেকে 10 দিন পর যখন নতুন পাখিকে আপনার ওই কলোনির মধ্যে ছেড়ে দেবেন, তখন দেখবেন যে কোনো প্রকার মারামারি আর করছে না। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সেটি লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে, এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটা এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর শেয়ার করে দিন। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।